এবার আমরা ফ্রেন্ডস রাইডার গ্রুপের ৫ জন, আমি, নসিবুল, খালিদ, পিন্টু আর সেলিম যাচ্ছি ইস্ট সিকিম। আজ আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছি, তারপর ওখান থেকে ইস্ট সিকিমের পারমিট করিয়ে যাব নাথুলা বাবা মন্দির আর সাঙ্গুলে। হোটেল থেকে বেরিয়ে আমরা বেশ ভালো জ্যামে পড়েছিলাম। মর্নিং স্কুল ছিল, ওখানে সামনে স্কুল বন্ধ হচ্ছিল বলে বেশ ভালো জ্যাম ছিল রাস্তায়। জ্যাম কাটতে কাটতে আমাদের প্রায় আধ ঘন্টা নষ্ট হয়। তারপরে সেবক রোড ধরে যখন যাই কিছুটা সময় সেখানেও জ্যাম ছিল, তবে এই জার্নিটা বেশ ভালোই ছিল। বেশ মজা করতে করতেই আমরা গিয়েছি। আসলে আমি ভিডিও বানাই না, এই ভিডিওটা শুধুমাত্র জোড়া লাগানোর জন্য, জোড়া লাগিয়ে স্মৃতি হিসাবে রাখার জন্যই আমি জার্নিটাকে রেকর্ড করেছিলাম এবং সেটাকে এখন ইউটিউবে সেভ করে রাখার জন্যই বানাচ্ছি। দেখি কেমন হয়, থাকবে পরে হয়তো দেখবো কোনো এক সময়, দেখে ভালো লাগবে, সেই জন্যই বানানো। চলো দেখা যাক। কালকে আমরা রাত্রিবেলা এসে শিলিগুড়িতে ঢুকেছিলাম, শিলিগুড়িতেই স্টে করেছি রাত্রিটা। এখন গ্যাংটকের দিকে বন্ধ, মর্নিং স্কুল মনে হয়। আবার ভিডিও বানাবো। মোটামুটি ক্লিয়ার মনে হচ্ছে। স্টপ হয়ে গেল। মহানন্দা ব্রিজের উপর আমরা সেবক রোড ধরে গিয়েছি। হালকা একটু জ্যাম ছিল, জ্যামটা পার করে সেবক রোডের উঠে পড়েছি। এই রাস্তাতেও হালকা জ্যাম আছে সেবক রোডেই। এই রাস্তাটায় ফ্লাইওভার কমপ্লিট না হওয়া পর্যন্ত এইরকমই থাকবে। দুই সাইড দিয়ে লেন যদিও, কিন্তু চিকন হাওয়াতে ওভারটেক করা মুশকিল এখানে গাড়ির। আবার জ্যামে আটকে গেলাম আমরা, সামনে কাজ চলছে। এই ফ্লাইওভার তৈরি হচ্ছে বলেই রাস্তায় এত জ্যাম। তবে যাক, ভালোর জন্যে একটু কষ্ট। ফ্লাইওভারটা হয়ে গেলে এত চাপ আর থাকবে না হয়তো। মর্নিংয়ের দিকে সেবক রোডেও
ভীষণ চাপ থাকে। গ্যাংটকের দিকের গাড়ি প্রচুর যায়। গ্যাংটক সেবু যত ট্যুরিস্ট আছে সকাল সকালই সব বেরিয়ে যায়। সেই জন্য আমি যতবারই এসছি এদিকে আমার 4-5 বার হয়ে গেল আসা। যখন উত্তরবঙ্গে ছিলাম তখনও 2-3 বার এসেছি বাইকই। আমরা ভিড় প্রতিবারই লক্ষ্য করি, বেশ ভালোই ভিড় থাকে। সকালের দিকে আসলে ভালোই ভিড় থাকে, দুপুরের দিকটাতে একটু চাপটা কম থাকে। দুপুর বা বিকেলের দিকে সেবকের দিকে যাওয়ার এটা কম থাকে। আর এই ফরেস্টের মাঝখানে 2-3 জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, গাড়িও চেক করে এরা। এই রাস্তাটা ভীষণ সুন্দর, দুই দিকে ফরেস্ট। এই বেঙ্গল সাফারি এখান থেকেই হয়। দুই সাইডে ফরেস্ট আর মাছ দিয়ে রাস্তা। রাস্তা দেখো কি পরিবেশ, অসাধারণ। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের পরিবেশ ভালো হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গাছ জঙ্গল, যেটা আমাদের ওই দিকটায় আমরা খুবই মিস করি। রাস্তা আছে কিন্তু রাস্তার দুই সাইডে গাছ নেই। রাস্তা সব জায়গায় এখানে আলো এসে পৌঁছাতেই পারে না। আমরা প্রায় সেবকের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 3-4 কিলোমিটার আছে। পাহাড়টা দেখা যাচ্ছিল এক্ষুনি, কিন্তু এই আবার ঘন জঙ্গলের মধ্যে চলে আসলাম, দুই সাইডে গাছ, এই জন্য উপর থেকে আর পাহাড় দেখার কোনো উপায় নেই। এতক্ষণ দেখা যাচ্ছিল ওই ফাঁকা ছিল একটু। আবার আমি দেখতে পাচ্ছি আমার খালি চোখে, কিন্তু ক্যামেরায় ধরা পড়বে কিনা বুঝতে পারছি না। সেবক, ওয়েলকাম টু সেবক। এই হিল এরিয়া শুরু হয়ে গেল, এখান থেকেই মোটামুটি চড়াই উতরাই সিকিম পর্যন্ত চলবে। আমরা এই দিকটায় ছিলাম, এই নদীর নিচে নেমেছিলাম সেবকে যখন ফার্স্ট টাইম আসি এই চরে, ওই নদীর সাইডটায় গিয়েছিলাম আমরা। আমরা এখন সেবকে, এখানে আমি বেশ কয়েকবার এসেছি। সেবকে এমনিও ঘুরে গিয়েছি, পিছনে সেবকের পাহাড় দেখা যাচ্ছে। আর কিছুটা গিয়ে সেবকেশ্বর মন্দির, ওই মন্দিরেও এসেছিলাম আমি আমার এক কলিগের সঙ্গে। আর এই জায়গাটাই আমরা বেশ কয়েকবার দাঁড়িয়ে মোমো টোমো খেয়েছি। ওই যে শিলিগুড়ি থেকে এই রাস্তা দিয়ে এসে এখানে ফুয়েলা পাড়ানো হয়, আবার আমাদের একটু খাওয়া হয়। এখান থেকে খেয়ে টেয়ে বেরিয়ে একদম গ্যাংটকের দিকে রওনা দেবো। মাঝখানে কোথাও
লাঞ্চ সারবো। সেবক থেকে আমরা ছাড়লাম এই মুহূর্তে আবার পাহাড়ে জ্যাম প্রায় পাওয়া যাবে। আর সেবকে এই জায়গাটায় জ্যামটা খুব বেশি হয়। রেলগেট ট্রেন যায়, রেলগেটের জন্য জ্যামটা বেশি পড়ে। সামনে করোনেশন ব্রিজ পড়বে, জিগজ্যাগ রোড শুরু হয়ে গিয়েছে গ্যাংটকে যাওয়ার। করোনেশন ব্রিজকে আমরা ডান দিকে রেখে একদম বেরিয়ে যাব সোজা। এইখানে এসেছিলাম আমরা, আমার এক কলিগ পুজো দিতে এসেছিল, ওর সঙ্গে এখানে এসেছিলাম ফার্স্ট। বাইকে নিয়ে এসেছিলাম ওকে, ওর একটা মানত ছিল বলে ও আসতে চেয়েছিল। এই করোনেশন ব্রিজ, ডান দিকে গেলে এগিয়ে চলো, আসার দিন তুলতে হবে ছবি, চলো। ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। প্রথমবার আমরা যখন এসেছিলাম সিকিমে, তখন আমার কাছে গোপ্রো ছিল না, এই জন্য রেকর্ড করতে পারিনি। পাহাড় কেটে রাস্তা বানাতে পারে, সেটা না দেখলে বোঝা যায় না। সিকিমের রাস্তায় আমরা এখন কালীঝোড়া থেকে 1 কিলোমিটার আগে আছি। সামনে এই জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে, এখানে সিঙ্গেল পাস হচ্ছে, ওই জন্য একটু দেরি। সিকিমে ধস, রাস্তা ভাঙা, এগুলো নর্মাল ঘটনা এখানকার।
মেলি, রংপো, সিংথাম, গ্যাংটক। কালীঝোড়া এই জায়গাটা, কালীঝোড়া হয়েই গ্যাংটকের রাস্তা, মেন রাস্তা এটাই। এর আগের বার এসে কালীঝোড়াতে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে ফেরার পথে খাওয়া দাওয়া করে আবার আমরা একবারে যাই। টানা গ্যাংটক থেকে আমরা বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। মনে হয় আমাদের গ্যাংটক পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে, রাস্তায় ভীষণ জ্যাম। এখানেই 15-20 মিনিট হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি, একের পর এক গাড়ি চলে আসছে। হ্যাঁ, বেড়াতে পেরেছো? না, পাশ দিয়ে বেড়াতে পেরেছো, বাঁ দিক দিয়ে? আচ্ছা ঠিক আছে, আসছি। ও চলে এসছি তোমাদের কাছে, ঠিক আছে। এখান থেকে ধস নেমে পড়েছিল। এগুলো সবই ল্যান্ডস্লাইড প্রবণ এলাকা, দেখেই মনে হচ্ছে একদম খারাপ। পাহাড় থেকে প্রচুর বাইকার এখন যাচ্ছে সিকিমের দিকে। আসলে সিকিমে এই সময়টা ঘোরার জন্য আদর্শ সময়। সামনে বর্ষা চলে আসবে, বর্ষা আসলে আর সিকিমে, বিশেষ করে নর্থ সিকিম, ইস্ট সিকিমে যেগুলো পারমিট লাগে সেগুলো পারমিট পাওয়া যায় না, ওয়েদার খারাপ হয়ে গেলে ওরা বন্ধ করে দেয়। আর ল্যান্ডস্লাইডের সম্ভাবনাও বর্ষায় বেশি, আর শীতের দিকেও অত্যাধিক ঠান্ডাতেও বন্ধ থাকে, রাস্তার উপরে বরফ জমে যায় বলে। এগুলো কমপ্লিট হয়ে গেলে একবার আসবো ঘুরতে, ব্যাপক লাগবে তখন ভিতর দিয়ে। আমার গাড়ির চেনে প্রবলেম হয়েছে, চেন ভেজা আছে, তাও চেন থেকে আওয়াজ বেরোচ্ছে। এবার এর থেকে নেমে গিয়েই চেঞ্জ করতে হবে চেনটা। অসাধারণ দৃশ্য, অসাধারণ। এ চোখে না দেখলে বোঝা মুশকিল। দুই পাশে দুটো পর্বতের চূড়া, পাহাড়ের মাঝ দিয়ে নদী।
গাড়ি বাঁদিকে নামতে গিয়ে নিচে নেমে গিয়েছে। সেই গাড়ি এখন জেসিবি দিয়ে তোলার চেষ্টা করছে, সেই জন্য রাস্তা ব্লক। আমরা সেখানে দাঁড়িয়ে পড়েছি। কি সমস্যা, জেসিবিটারও তো একটা জায়গা দরকার, ও কিভাবে তুলবে ঘোরাবে সেই পজিশনটাই ঠিকঠাক করতে পারছে না। দেখি কতক্ষণ লাগে। এটা একটা গ্রাম, মাঝে সিকিম যাওয়ার পথেই পড়ে, জানি না নাম। হঠাৎ করে জ্যাম যখন ছাড়ছে তখন গাড়ির একসঙ্গে খুবই ইস্যুরে চাপ হয়ে যাচ্ছে। এখানে ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে, এই রাস্তা দিয়ে দার্জিলিং যাওয়া যায়। আমরা আসার পথে এখানেই এটা দিয়েই যাব। তিনচুলেতে যাওয়ার বুকিং আছে আমাদের, ওটা দিয়ে নেমে যাব। সিকিমে টানেল তৈরি হচ্ছে, তৈরি হলে এটা নতুন এক্সপিরিয়েন্স একটা হবে সিকিম আসার। কবে যে হবে শেষ, বহুদিন থেকে দেখছি। আর এই পাহাড়ি রাস্তায় এইসব জিনিসগুলো এত বিশাল বড় প্রজেক্ট। পাহাড় কেটে গ্রাম তৈরি হয়েছে সব। Take me back to California. I wanna go back to 2018. I wanna go back to when I was happy. So take me back to California. বলছি ওদের জন্য দাঁড়াই, ওরা কি শিখিস তো, দাঁড়াও। পিন্টু তো কালিম্পংয়ের রাস্তায় উঠে পড়েছিল। পিন্টু জ্যাম ছেড়ে গিয়েছে, আমরা আবার উঠলাম। চলো খালিদ চলো, এখান থেকে দেখতে পাচ্ছি জ্যাম ছেড়েছে। তা অনেকটা সময় এখানে পেলাম, ফটোশ্যুট হলো মোটামুটি। মানে আমি তুলিনি, তুলে দিলাম ছেলেদের সব। প্রচণ্ড ধুলো। জ্যাম না থাকলে অনেকটাই এগিয়ে যেতাম। জ্যামে এখানে অনেকটা সময় কাটালো, প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছি আমরা।
এখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্যে সরাচ্ছিল, সব জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। মানে এইরকম সময় একদিন বৃষ্টি হলে, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে শুরু হয়ে গিয়েছে। পাহাড়ে ঘুরতে ভালো লাগে, কিন্তু এই রিস্কটা তো থাকেই। পিন্টু, পিন্টু চলো, হ্যাঁ আসো। হেলমেটের কাঁচ বন্ধ করলে প্রচণ্ড গরম লাগছে, আর কাঁচ খুললে ধুলো। আমরা শিলিগুড়ি আর গ্যাংটকের মাঝামাঝি, অর্থাৎ শিলিগুড়ি থেকে মোটামুটি 60 কিলোমিটার এসে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তিস্তা ব্যারেজটা পার করেই। এখানে খাওয়া দাওয়া করে নিলাম, লাঞ্চটা এখানেই সেরে নিলাম। ওইদিকে আবার কখন হবে, রাস্তায় জ্যাম থাকছে বারবার, কখন পৌঁছাবো দেখা যাক। আবার রওনা দিলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা, আমরা যেন নিচে আটকে আছি সেরকম মনে হচ্ছে। পাহাড়ের পাদদেশ দিয়েই চলছে, আমরা নিচের দিকে নামছি, আবার উঠতে হবে, ওঠার নামা।
ওই টানেলটা আগের বার তো দেখিনি, এবার নতুন দেখছি। এদিকে রাস্তাটা ভীষণ সুন্দর। সিকিমের গতবার এসেছিলাম তার থেকে রাস্তায় এদিকে নতুন মেরামত হয়েছে মনে হচ্ছে, নতুন করে সব রং টং দিয়েছে। আমার আগে আগে যাচ্ছে খালিদ, খুব ভালো বাইক চালাচ্ছে। ও ফার্স্ট টাইম আসছে, কিন্তু রাইডিং দেখে মনে হচ্ছে না যে প্রথম এসছে। বেশ ভালো নিয়ন্ত্রণ করে পাহাড়ে গাড়ি চালাচ্ছে। পাহাড়ে ওই নিয়ন্ত্রণ আর সাইড মেনটেনটা বেশ ভালো জরুরি। আমার তো 3-4 বার আসা হয়ে গেল। দেখে নদী মনে হয় না, এখানে পাহাড়ে এরকম শুকনো, কিন্তু এই যখন বর্ষার সময় যায় তখন ভয়ঙ্কর হয়ে যায় এই নদী। আর পাহাড়ের এই বহমান নদী সমতলে এসে আরও চওড়া হয়ে যায়। পাহাড়ের সরু খাতের মধ্যে দিয়ে যে স্পিডে জল যায় আমাদের বাইরে, কিন্তু সেই স্পিডে স্রোত তো থাকে না, সেই জন্য আস্তে আস্তে অনেকটাই চওড়া হয়ে যায়। বাইরে করে চওড়া বড় নদীকে দেখে মনে হয় না পাহাড়ে সে এরকম ক্ষুদ্র ছোট। বাপরে, রংপো, সিংথাম, গ্যাংটক সোজা যাবে, তারপরে পেয়ং, নামচি আর নাথুলা সোজা, একই রাস্তা। আসলাম, তার মধ্যে এই জায়গাটা সব থেকে ঝকঝকে মনে হচ্ছে, একদম পরিষ্কার। বর্ষার সময় এই ব্রিজটাই কি ভেঙেছিল, নতুন করে বানানো মনে হচ্ছে। আশেপাশে তো সব ভেঙে গিয়েছিল, এই নদীতেই হয়েছিল আমার মনে হচ্ছে এই ব্রিজটাই। কিন্তু বর্ষার সময় এটা যদি ভাঙি, এইটা হলে তো এত তাড়াতাড়ি এত বড় ব্রিজ বানানো কি সম্ভব? গ্যাংটক 38 সোজা।
কোন জায়গায় নাম বলতে পারছি না, বেশ ভালো জমজমাট। বাজার মতো। এই পাহাড়ের উপরেই গ্যাংটক আমাদের উঠতে হবে। এই যে এখানকার এই ব্রিজটা ভেঙেছিল, এখানে ব্রিজ ছিল, এই ভেঙে চলে এসছে। কি বন্যায় হয়েছিল, ওখান থেকে ভেঙে এইদিকে ভেসে গিয়েছে পাথরের জিনিস। ছবি নিলাম। ডিপ অন্ধকার এটার ভিতরে। আর খারাপ, এক ফোঁটা ফোঁটা বৃষ্টিও হলো এক্ষুনি। জায়গাটার নাম 6 মাইল, 6 মাইল। মেন টাউন থেকে 6 মাইল হবে হয়তো। শিলিগুড়ি থেকে গ্যাংটকের সমস্ত রাস্তায় বেশ মজা করতে করতেই আমরা সিকিম পৌঁছালাম। সিকিমের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম। হোটেলের সবই ভালো, কিন্তু হোটেলের পার্কিং ব্যবস্থা নেই। এখানে গাড়ি আমাদের রাখতে দিয়েছিল না, আমাদের জন্য ওরা অন্য একটা হোটেলে পার্কিংয়ের ব্যবস্থা করেছিল, যেটা বেশ অনেকটাই দূরে। ওটার জন্যেই আমাদের একটু খারাপ লেগেছিলো। বাকি হোটেলের সমস্ত পরিষেবা ভালো, হোটেলের ব্যবস্থা ভালো। ওখানে আমরা 2 দিন ছিলাম, বেশ ভালোই কেটেছে। কিন্তু বাইক নিয়ে যাওয়াটাই একটু, নিয়ে যাওয়া আসাটাই একটু সমস্যা ছিল। তাছাড়া ওভারঅল ভালোই লেগেছে। তোমরা চাইলে সিকিমে গিয়ে এই হোটেলেও থাকতে পারো। হোটেল হিডেন ফ্লাওয়ার আমরা যেখানে ছিলাম।